আমরা এবার এই দিকটা বানাবো। এই দিকটা তো আমাদের বানানো হয়ে গেছে। তো আমরা বাকি এই দিকটা রয়েছে। তো এখান থেকে শুরু করব আমরা এই লেফট সাইড থেকে। প্রথমে দেখি আমরা এই ওয়ালটা কতটুকু দূরে এই ওয়াল থেকে। এই ওয়াল থেকে এই ওয়ালটা, আমার কার্সরের সমস্যা হইতেছে, আমার মাউস 3700 দূরে। তারপর এই ওয়ালটা কতটুকু ইসের সেটা একটু দেখি। 300 না 200, সম্ভবত 300। 300, 3700 প্লাস 300, তাহলে আমরা এটাকে অফসেট করব। অফসেট 3700 এটাকে, তাহলে আমি এই ওয়ালটা পাবো। এবং 300 অফসেট 300, তাহলে আমি এই ওয়ালের এই পেয়ে গেলাম ওয়ালটা। এখন আমি এটা কেটে দেই, এখানে তো আমার জরুরত নেই, এটা আমার ওয়ালের অংশ না। এটা ডিলিট। তাহলে এই ওয়ালটা পাইলাম আমরা। আবার এই ওয়ালটা পুরোপুরি এইটার সাথে মিলে নাই, জি এখানে ফাঁকা আছে। তাহলে এটার সাথে কতটুকু দূরত্বে আছে আমরা এটা দেখবো। এখান থেকে দেখবো আমরা এই ওয়ালটা থেকে এটা কতটুকু দূরত্বে এই রুমটা। এই ওয়াল থেকে এই ওয়ালের ভিতরের অংশটুকু 3900, 3 মিটার 900, এটা এই ওয়াল থেকে। আমরা একটা আগে লাইন টেনে নিই, এক্সেল টানি এই বরাবর। মানে এখন তো আমরা এদিকে রুম বানাবো। আমরা একটা এক্সএল এটা কাজ করার সমস্যা হতেছে। এক্সএল আমার এখানে হচ্ছে না, এটা কেন? একটু আগে তো করলাম, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে আমার। স্পেসিফাইড থ্রো পয়েন্ট সমস্যা। আচ্ছা, এটা পরে করবে। এখন ভিডিওটা তো লম্বা হয়ে যাবে যদি এটা করতে যাই। আমি এখান থেকে একটা লাইন টেনে দিই এই পর্যন্ত। এটা এক্স লাইনের কাজ করবে আমার। তো এরপর হচ্ছে এই ওয়ালটা হবে, পরবর্তী যতগুলো ওয়াল আছে এখানে সবগুলো 20 সেন্টির ওয়াল। এই বরাবর যত ওয়াল আছে এই ওয়াল, এটা সব 20 সেন্টির ওয়াল, শুধু এইটা 30 সেন্টি ছিল। তো আমি এটাকে 20 সেন্টির অফসেট করি, 200 এই করলাম। এরপর হচ্ছে আমি এবার এদিকে কত আছে 39, এটাকে 39 বরাবর এদিকে 3900, এইটাকে অফসেট আমি এখানে করলাম 3900। দেন আমি এক্সটেন্ড কমান্ড ইউজ করে এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। জি 39 হলো ভিতরের অংশ ছিল, বাইরের অংশটা হচ্ছে এটা কতটুকু, এটার এটা দেয়ালের ওয়ালটারই একটু জেনে দেখি। 300, এই ওয়ালটাও 300, তাহলে অফসেট 300 এই। তাহলে আমি এই ওয়ালটা পেয়ে গেলাম। এটাকে কি করব, আমি এক্সটেন্ড করব, এইটাকে এক্সটেন্ড করব। তাহলে আমি বাড়তি অংশটুকু কাটা ফেলবো, এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু কাটা ফেলবো, তাহলে আমার এটা পেয়ে গেলাম। এটা আমি পেয়ে গেলাম। এখন এই রুমটা কতটুকু আমি সেটা দেখি। এই রুমটা এখান থেকে এই মাথা, এখান থেকে এই রুমটার এই পর্যন্ত, এইটা হচ্ছে 4 মিটার সম্ভবত। এই ওয়ালটা 20, এই ভিতরে ইনার ওয়ালটা আর 30 নাই, বাইরের ওয়ালটা 30 ছিল, ইনার ওয়ালটা এখানে 20।
মানে 20 সেন্টি বা 200 mm। তাহলে কি হবে, আমি অফসেট করব 4000, 4000 অফসেট 200। এই তাহলে আমার এখানে এই রুমটা হয়ে গেল। একটা রুম হলো, আমি আগে রুমগুলো তৈরি করি, তারপরে আমি আহ, দরজা বা অন্য কিছু দিবনি। এই রুমটা কত হয়েছে, এটা থেকে এখানে কত ডিস্টেন্স, এখান থেকে এইটা হইতেছে 1800, আর রুমটা হবে 1800 ডিস্টেন্সে। তাহলে অফসেট 1800, পরের রুমটা এই 1800, দেন অফসেট 200 ওয়ালটা, এই 200। দেন এটা টয়লেট হইতেছে, এখানে যে একটা টয়লেট হইতেছে, টয়লেটটা আমরা একটু দেখি এখানে কি আছে। এখান থেকে এই ওয়ালটা হলো 300 ওয়াল, এখান থেকে এটা হচ্ছে গ্লাস ওয়াল, এটা হচ্ছে 700, তারপর একটা 2 সেন্টির গ্লাস ওয়াল, এটা হচ্ছে 700, অফসেট 700। ওকে, অফসেট 20, ট্রিম, ট্রিম, ট্রিম করতে হবে এটা, তারপরে এটা, তারপরে এইটা, এইটা। ওকে, তারপরে আমাদের এটা হইল। এরপর হচ্ছে এটা কতটুকু দূরত্বে এই টয়লেটটা, এটা হচ্ছে সম্ভবত এটা গোসলখানা হবে বা বাথটব থাকবে এখানে। এটা হচ্ছে টয়লেট হবে, এটা হচ্ছে 1580, তারপরে 20 সেন্টি ওয়াল, তার মানে এটা হবে 1580-তে নিব আমি, 1580 অফসেট করব এটাকে। এই তারপরে 20 সেন্টি ওয়াল করব, মানে 200 mm। এই দেন এটা টয়লেট পেলাম, এটা হচ্ছে সম্ভবত ড্রেস চেঞ্জ বা ফ্রেশ রুম। এটা এটা এই রুমেরই বেডরুমে, এটা মাস্টার বেডরুম, এটা বেডরুমের এই টয়লেট এটা। তো আমার এটাও হয়ে গেল, আমরা এটাও পাইলাম, এখানে দরজা হবে, এখানে দরজা হবে, এটা আমরা পরে করতেছি। এরপরে কি রয়েছে অপশন, এরপর একটা ডাইনিং রুম রয়েছে, ডাইনিং রুমটা কতটুকু আমরা সেটা ডিস্টেন্সটা দেখি। এখান থেকে এই পর্যন্ত 4600, তাহলে এটা অফসেট হবে 4000, অফসেট 4600, 4600। দেন অফসেট 200, 200। দেন আমরা কি করব, এই অংশটুকু কেটে ফেলবো, কারণ এটা ডাইনিং এ থাকবে না। কাটার আগে আমাকে একটু এক্সটেন্ড করে এটাকে বর্ধিত করতে হবে, নাইলে আমার ট্রিম করতে পারবো না। এটাকে বর্ধিত করে নিলাম আমি, কারণ ওয়ালটা তো এই পর্যন্ত থাকবে। এটাকে করলাম, এবার আমি ট্রিম করে দিতেছি। তাহলে আমি এটা আমার ডাইনিং স্পেস, তারপরে ডাইনিং এর পরে থাকতেছে হচ্ছে আমার আবার টয়লেট থাকতেছে পরবর্তী বেডরুমের জন্য। তাহলে আমার সেই টয়লেটটা আসতেছে কতটুকু দৈর্ঘ্য, এটার ডিস্টেন্স এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত হবে 1800। তাহলে আমি 1800-তে আবার এটাকে অফসেট করব, অফসেট 1800, এটা এই ওয়ালটাকে, এই দেন 200, অফসেট 200 করলাম। দেন এখানে কি কি আছে এই রুমে, এখানে প্যানেল রুম বসবে, ইলেকট্রিক্যাল, এই জায়গাটা প্যানেল বসার জন্য জায়গাটা রাখা আছে, স্পেস আছে, ভয়েড স্পেস এটা। তো এখানে আমরা প্যানেল রাখবো, মূলত এখানে প্যানেল রাখছি যখন ড্রয়িংটা বানাইছি, এই জন্য বললাম এখানে প্যানেল রাখবো। আর এখানে আমরা এটাকে আবার ঠিক এই বরাবর এইটার মাপ সেম, তো আমরা এখানে যেখানে করছি হুবহু সেইভাবেই এটাকে করে যাব। তাহলে কি করব, আমি একটা লাইন টেনে দিতেছি আমি, এক্সেল হবে কিনা দেখি, নালে হ্যাঁ এক্সেল এখন হইল। এই বরাবর এক্সেল টানলাম আমি। ওকে, দেন বাইরেটা টানছি, সো এটা ভিতরে তাহলে 20 হবে, অফসেট 20 ভিতর দিকে দিব, যেহেতু আমি বাইরের অংশ, বাইরের দাগটা টানছি, ভিতর দিকে দিলাম। সো আমার দুইটা এটা হচ্ছে থাই গ্লাস, গ্লাস হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে দেবো এখন, বাকি অংশটুকু আর লাগবে না আমার।
বাকি অংশ আমি কেটে ফেলবো, লাগবে না। দেন এখানে যেটা রাখছি সেটাও, এটা তো আমার কোনো প্রয়োজনীয় না। এখানে যেটা রাখছি এটাও আমার দরকার নাই, শেষ। সো আমি গ্লাসটা দিলাম। এরপর হচ্ছে গ্লাস থেকে এটা হচ্ছে কতটুকু দূরত্বে আমার টয়লেটের রুমটা, গ্লাস থেকে টয়লেটটা হইতেছে 1580। 1580 দূরত্বে অফসেট করব, 1580। এই হয় নাই, 1580 দেন 200, সেট 200, মানে আমি এটা ওয়ালটা করলাম। এই আমার টয়লেটটা হয়ে গেল। আর বাকি এখানে, এখানে এটার মতো এটা না, এখানে আরেকটা ভাগ করে দেওয়া আছে। এই যে এই রুম থেকে আসার জন্য একটা স্পেস দেওয়া আছে এখানে। সেই স্পেসটা কতটুকু আমরা দেখি। এখান থেকে এইটুকু হইতেছে 800, তার মানে 800 পরে আবার একটা ওয়াল দেওয়া হয়েছে, অফসেট 800। এই একটা ওয়াল দিয়েছে, সেটা আবার কত, 20। ওয়ালটা হচ্ছে আবার এই, এই হচ্ছে আমার পুরো জায়গাটা। আর এখানে কোনো ওয়াল থাকবে না, এখানে কিচ্ছু নাই, এখানে কোনো কিছু নেই, এটা ওপেন স্পেস। তাহলে এটাকে আমি কি করব, ট্রিম করে দেবো, কারণ এটা ওপেন, ফাঁকা, এখানে বাইরে থেকে কিছু নাই। ওকে, কিন্তু এখানে এটা কাটা থাকবে। এখানে দরজা আছে একটা, এখানে ওপেন আছে, এটা দরজা নেই, আমি এক্সটেন্ড করে দিতেছি এটা। এই এই যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এটাকে আমি ইজিলি কাটতে পারতেছি। বাকিটা দরজাটা আমরা পরে, আগে ওয়ালগুলো করি তারপর দরজাটা আমরা বসাবো। এখানে দরজা নেই, ফাঁকা আছে, শুধু দরজা নেই কোনো। দেন একটা বেডরুম, এটা এই বেডরুমটার এটা কত, এই বেডরুমটার হচ্ছে 3800। তো 3800 থেকে আমি অফসেট করবো এটা, এই লাইনটাকে। আচ্ছা, আমার একটা ভুল হয়ে গেছে, এটা কেটে ফেলছি, তাহলে এখন এখানে অফসেট পুরোটা করতে পারবো না এটা। তাহলে কি করব আমি, এর পরে কাটি, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসি। ওকে, এখন অফসেট করি। অফসেট 3800, সম্ভবত এটাই ছিল 3800, আমি যদি ভুল না করি। আমি আরেকবার চেক করি ডিস্টেন্স কত ছিল এটার। 3800 দেন 20 সেন্টি ওয়াল, অফসেট। তো এই একটা রুম হইলো আমার। এরপরে এই রুমটার পরে করব, এই রুমটার পরে হচ্ছে একটা, এটা একটা মাস্টার বেডরুম না, আসলে এটা ড্রয়িং রুম হবে। মাস্টার বেডরুম, ওয়াশরুম দিচ্ছে, হ্যাঁ এটা একটা মাস্টার বেডরুম। কিন্তু এটা মূলত ড্রয়িং রুম হিসেবে, যদি নিচতলা হয় আমরা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারি, উপরে হলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারি। এখানে মাস্টার বেডরুম লেখা হয়েছে, আসলে এটা ড্রয়িং রুম হবে, সিটিং রুম হবে। আর এটা এদিক থেকে এন্ট্রেন্স, সবাই এদিক থেকে ঢুকবে, ঢুকলে ঢোকার প্রথমেই এটাও সিটিং রুম, এটাও সিটিং রুম হবে। যাও, রুম কোনটা কোন রুম বানাবো এটা তো আমাদের পরে আমরা ঠিক করতে পারবো। আগে আমরা রুমগুলো আর্ট করি। দেন এখান থেকে এই ওয়াল থেকে এই ওয়ালটা পর্যন্ত 5100, আর এই ওয়ালটা হচ্ছে 30, এটা হচ্ছে 30। হ্যাঁ, তাহলে 5100 থেকে 30, তাহলে এটাকে আমি অফসেট করবো 5100। আচ্ছা, অফসেট 5100। এই এটা হচ্ছে বাইরের ওয়ালটা, এটা ভিতরে আরো অফসেট করে 300 আনবো ভিতরে, কারণ আমি বাইরের ওয়ালটার মাপ নিয়েছিলাম 5100, ভিতরে আনলাম। এই হচ্ছে আমার রুমটা, এই রুমটা এখানে। তারপরে কি, ওকে, এদিকে এটা হয়েছে, এটা আটকা হয়েছে। এরপর হচ্ছে এখানে আরেকটা পুরোপুরি এই পর্যন্ত একটা ওয়াল আছে, আসলে এটা ওয়াল না, এটা নিচের এটা এটা কার পার্কিং। কার পার্কিং পর এই জায়গাটা একটু উঁচা থাকবে। আচ্ছা, এটা এটা স্ট্রাকচার, যখন স্ট্রাকচার ড্রয়িং দেখলে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো এখান থেকে আমি আমার এই ওয়ালটা থেকে, এই ওয়ালটা কতটুকু দূর ওয়ালটা যাবে, এই
1200 এবং এই ওয়ালটা হচ্ছে 300। আমি প্রথমে 1200 নিব এখান থেকে, তারপর 300, 1200 এটা যাবে 1200-তে, এই 1200, তারপর আবার 300, অফসেট 300, এই এবং এটা এই বরাবর পুরোটা টানা টানা এখানে একদম এই বরাবর পুরোটা দেওয়া। আমি এটাকে এই বরাবর পুরোটাই করব, এক্সটেন্ড করব। এই এই আমি এক্সটেন্ড করে দিলাম। দেন এখানে এটা থাকবে না, টি টি আর এম, এটাকে কাটতে হবে, এটাকে কাটতে হবে, এটা থাকবে না। এখানে এইটাও থাকবে না, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। পরে এইটাও থাকবে না, ডিলিট। এখানে এখানে এটা না, এটা ফাঁকা, কারণ এখানে এই জায়গাটা ফাঁকা। এই ওয়ালটা এই পর্যন্ত আসবে, এই ওয়ালটা এক্সটেন্ড করে দেবো আমি, এক্সটেন্ড। এই ওয়ালটা একদম এই ওয়াল পর্যন্ত এক্সটেন্ড হবে। আচ্ছা, আমি এটাকে কেটে নিয়ে আগে মাউসটা ঠিক মতো কাজ করতেছে না, ট্রিম। আমি এবার এক্সটেন্ড করব, এবার এক্সটেন্ড করলে এটা আসবে একদম এই পর্যন্ত। হ্যাঁ, ওকে, আমি এক্সটেন্ড করলাম। এই হইতেছে আমার, এটাকে এক্সটেন্ড করতে হবে, এটাকে এই, তাহলে কি হলো, আমি এটাকে ট্রিম করে দিলাম, শেষ। এই হইতেছে আমার, এটা আমার গ্যারেজ। দেন এটা মেইন ডোর, ডোর হচ্ছে এইটা, কার পার্কিং এর পরে যে মেইন যে দরজা সেটা হচ্ছে এইটা। এখান থেকে ঢোকার পরে এখানে ছোট্ট একটা সিঁড়ি আছে, এটা একটু উঁচা, গ্যারেজ কার পার্ক থেকে একটু এই অংশটা একটু উঁচা, এটা মাটির লেভেল, বাট এটা উঁচা অংশ। তো এখানে সিঁড়ি আছে, আমরা এখন এইগুলো এখান থেকে বাকিটা আট করা শুরু করি। এই যে আমরা সিঁড়িটা এখান থেকে কতটুকু দূরত্বে যায় সিঁড়িটা সেটা দেখি আমরা। এখান থেকে এই দূরত্ব 400 এবং সিঁড়িটার হচ্ছে সম্ভবত 150 হবে, 100, 400 এবং 100। তাহলে আমি এখান থেকে 400 একটা দাগ দিয়ে লাইন কমান্ড দিয়ে এটা এই নিলাম, নিয়ে এটাকে অফসেট করব 400, 400তে অফসেট করব এবং 100তে করব, এই 100তে করলাম। তারপর আমি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। এই সিঁড়ির প্রথমটা, এরপর হচ্ছে দ্বিতীয় অংশটা কতটুকু দূরত্বে, এটা 2D দেখে আমাদেরকে সিঁড়ির মতো মনে হইতেছে না, কারণ 2D তো এটা, কিন্তু মূলত এটা একটা সিঁড়ি বানানো হয়েছে এখানে, ছোট সিঁড়ি উপরে ওঠার জন্য। দুইটা শুধু সিঁড়ি, দুইটা ধাপ এখানে। 500, 500 পরে পরেরটা হইতেছে 20, অফসেট 500, এইটা, তারপর হচ্ছে অফসেট 20, তারপর হচ্ছে কতটুকু দূরত্বে এইটা, এটা হচ্ছে 280, 280, 280-তে যে এটা শেষ, অফসেট 280, তাহলে এই শেষ আমার এটা। সো আমি